আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বললেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সকালে আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে একথা বলেন প্রধান বিচারপতি। বলেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছে তাদের পরামর্শ দিন, তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে। নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি আরো বলেন, কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরলে তা গুরুত্ব সহকারে শোনা হবে। বুধবার সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের উপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এর ফলে সরকারি জারিকৃত 2018 সালের পরিপত্র বহাল থাকলো। এক মাস পর পূর্ণাঙ্গ শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজও রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি শুরু হবে বিকেল 3:30টায়। যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। কেউ যদি আইনের বাইরে গিয়ে যদি কোনো রকম পদক্ষেপ করেন, তারা যেন আইনের মধ্যে চলে আসে, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এটি হচ্ছে ওনার কথার মূল বিষয়বস্তু।